যথারীতি গোবিন্দ আর বীরে গ্রামে ফিরে আসে। তখনও রাস্তার মোড়ে শ্যামলের চায়ের দোকানে গ্রামের লোকজন আড্ডা মারছে। গোপাল খুড়ো বলল, কেরে গোবিন্দ, মাছ ধরা হলো? কিছু পেলি ওই কানা নদী থেকে? না গো, তেমন কোনো বড় মাছ হাতে লাগলো না। মাছগুলো সব গেল কোথায় তাই ভাবছি। খুড়ো খুড়ো, এভাবে আর কতদিন বলো তো? সবাই যে পেটের জ্বালায় ধুঁকতে শুরু করেছে। মরবি কেন? তোদের মতো জেলেদের কথা ভেবে শশীভূষণ তো ভালোই সাহায্য করছে। 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে মাছ কিনছিস, আর সেই মাছ বাজারে বিক্রি করে বাকি 3 ভাগ লাভ করছিস। সেটাও তোদের হচ্ছে না? না খুড়ো, গোবিন্দ ও কথা বলতে চায়নি। এখন না হয় আমাদের চলে যাচ্ছে, কিন্তু কদিন পর শশীভূষণ বাবুর যদি কিছু হয়ে যায় তখন আমরা কি করব? আহা, অত ভাবিস না, কটা মাসেরই তো ব্যাপার। ওই পুব পাড়ার কাছে ব্রিজটা ঠিক হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না। বলছি খুড়ো, একটা কথা জিজ্ঞাসা করব, রাগ করবে না তো? এই শশীভূষণ বাবু এত মাছ পান কোথায়? কানা নদীতে তো কোনো মাছ নাই। হঠাৎ সেই প্রশ্ন শুনে চমকে উঠলেন খুড়ো। কিছুক্ষণ গোবিন্দ আর বীরেকে ভালো করে দেখে নিয়ে বললেন, দেখ গোবিন্দ, এই দুর্দিনে শশীভূষণ যে তোদের সবাইকে কত সাহায্য করছে, এটাই তোদের কপাল। কৌতূহল ভালো, বেশি কৌতূহল কিন্তু কপালে দুর্ভাগ্য ডেকে নিয়ে আসে। খুড়োর মুখে এই কথা শুনে গোবিন্দ আর বীরে আর কোনো কথা বলল না, শুধু আসছি বলে সেখান থেকে উঠে পড়ল। শশীভূষণ এই চাপাহাটি গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তিবর্গ। বংশ পরস্পরায় জেলে কানা নদী থেকে মাছ ধরে নিজের পেটটুকু চালিয়ে নেন। গোপাল খুড়ো তার সঙ্গী। সপ্তাহ 2-3 কানা নদীর ওপর পাকা ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে, ফলে নদীতে বড় কোনো মাছ পাওয়া যাচ্ছে না। ফলে চাপাহাটি গ্রামের জেলেরা সংকটে পড়ে যায়। বাজারে মাছের আমদানি রপ্তানির অবস্থা খারাপ। ঠিক এমন অবস্থায় গ্রামের মাছের আড়ত খুলে বসেন শশীভূষণ বাবু। শুধু জেলেদের তিনি 3 ভাগের 1 ভাগ টাকা নিয়ে মাছ দেন, আর জেলেরা সেই মাছ বাজারে পর্যাপ্ত দামে বিক্রি করে ভালোই মুনাফা অর্জন করছেন। কিন্তু তাতেও গ্রামের জেলেদের সন্দেহ বাড়তে থাকে শশীভূষণের ওপর। এই সংকটজনক অবস্থায় তিনি কোথা থেকে এত মাছ পাচ্ছেন? ও খুড়ো, কত করে নিচ্ছ মাছ? প্রতিদিন জানি, রুই 60 টাকা কেজি আর কাতলা 80 টাকা কেজি। বলছি একটু কম হবে না? তাহলে কেজি 2 নেব। না রে বাপ, 2 কেজি নে আর 10 কেজি নে, বাজারে সবার এক দাম। তাহলে আর কি হবে, দাও 250 রুই মাছ দাও। তো ভাগা, সেই থেকে যা করছিলিস যেন 2-3 কেজি মাছ নিবি। এই রে, এই নে তোর মাছ। সকাল হতেই গ্রামের জেলেরা শশীভূষণ বাবুর কাছ থেকে মাছ নিয়ে বাজারে বসে পড়েছে মাছ বিক্রি করতে। গ্রামের সবাই টুকটাক জিনিসপত্র নিয়ে বাজারে বিক্রি করতে আসে। প্রতিদিন বাজার বসে সকালে, আর রবিবার বসে হাট। গোবিন্দ আর বীরে দেখল গোপাল খুড়ো সব গোছাতে শুরু করেছে। কি গো খুড়ো, কি হলো, এখনই উঠে পড়ছো নাকি? হ্যাঁ রে, আজ একটু কাজ আছে, তাই বাড়ি যাচ্ছি। তোরা বাজার ঘাট কর, কাল দেখা হচ্ছে হাটে, কেমন? আর কোনো কথা না বাড়িয়ে গোপাল খুড়ো বাড়ির দিকে রওনা হলো। তারা খুড়োর দিকেই তাকিয়ে রইল। বুঝলি বীরে, আমার মন বলছে এই গোপাল খুড়ো আর শশীভূষণ বাবু কিছু একটা কাণ্ড কারখানা ঘটাচ্ছে। হ্যাঁ, ঠিক বলছিস। আমি খুড়োকে বেশ কয়েক মাস ধরে শশীভূষণ বাবুর বাড়ির দিকে যেতে দেখেছি। কে, তাই নাকি? তাহলে 2 খুড়ো মিলে ওই ঘরের ভিতরে কোনো ঘাটালা করছে। আজ বিকেলে চলে আয়, বুঝলি? আজ বিকেলে তারা শশীভূষণ বাবুর বাড়ির উপর নজর রাখবে বলে ঠিক করে। যথারীতি সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়। তারা এসে হাজির হয়েছে শশীভূষণ বাবুর বাড়ির সামনের জঙ্গলে। সেখান থেকে লুকিয়ে নজর রাখতে থাকে। আর ঠিক তখনই গোপাল খুড়ো এসে হাজির হলো সেখানে। আশপাশটা ভালো করে দেখতে লাগলো, তারপর হঠাৎ করেই ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিল। এবার কি করবি?
ওরা যে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আরে চুপ কর, ব্যাপারটা ভালো করে বুঝতে দে। পরিবেশটা কেমন যেন ঘুম হয়ে আসছে। অন্ধকার জঙ্গলে চুপ করে বসে বসে অপেক্ষা করতে লাগলো গোবিন্দ আর বীরে। ঘরের জানালা দিয়ে হলদেটে আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। মশাদের ভনভনানিতে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তাদের। কোনো সাড়া শব্দ আসছে না ঘরের ভেতর থেকে। আর এইভাবেই আধা ঘন্টা কেটে গেল। গোবিন্দ এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই জানালার দিকে। বিরক্ত হয়ে বীরে বলে উঠল, আর ধুর, এবার বিরক্ত লাগছে আমার। ওই দুই বুড়োতে যা করছে করুকে, তাতে আমাদের কি? আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না। কি করতে এসে কি হয়ে যাবে কে জানে। আরে এত ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু হবে না। এমন তো হতেই পারে কানা নদীতে একটাও মাছ নেই, তার জন্য হয়তো এই দুই বুড়ো তাই। তাহলে কি করব আমরা? বুড়ো দুটো ঘরে কি করছে কে জানে। আমার সঙ্গে আয়, জানলা দিয়ে উকি মেরে দেখবো। তারা চুপিসারে জঙ্গল ভেঙে যেই না বাইরে বেরিয়ে আসতে যাবে, তখন দেখল গোপাল খুড়ো আর শশীভূষণ বাবু ধমাস করে ঘরের দরজা খুলে বেরিয়ে আসছে। হাতে দুজনের হ্যারিকেন আর কাঁধে থলের বস্তা। কোনো দিকে না তাকিয়ে হনহন করে হাঁটা লাগালো জঙ্গলের দিকে।